हेलो एंड वेलकम अगेन टू स्टार्ट विद माय यूट्यूब चैनल। तो चलो देखे नेबे जे आजकेर भिडियोर टपिक की। तो देखो आज के আমরা ফাউন্ডেশন ব্যাচের 9 নম্বর ক্লাস করব। কি ক্লাস? চ্যাপ্টার 5 যে পার্সেন্টেজ বা শতাংশ তার পার্ট 2 আমরা কি দেখব? প্রশ্ন পরিচয়। অর্থাৎ আগের ক্লাসে আমরা বেসিক যে ধারণা সেই বিষয়ে সম্পূর্ণ শিখেছি, দেখেছি। সেই ভিডিওটা আজকে তোমরা দেখেছো এবং এই ভিডিওটা আগামী কালকের জন্য আমরা এখন বানাচ্ছি। তো আগামী কালকে কি টপিক? যে প্রশ্ন পরিচয়। সবার আগে তোমাদের জানা উচিত যে এই যে পুরো চ্যাপ্টার জুড়ে তোমরা কি জন্য শিখছো, এই চ্যাপ্টারটা তোমরা কি জন্য এগুলো শিখবে, এর যে আউটপুট অর্থাৎ এই শেখার পরিবর্তে তুমি কি ধরনের প্রশ্ন সলিউশন করতে পারবে। কারণ এক্স্যাক্টলি এই প্রশ্ন সেই হচ্ছে এখানে সমস্যা, আর তুমি করতে যাচ্ছ সমাধান। তাই তোমার কাছে যদি সমস্যা যদি ক্লিয়ার না থাকে সমাধান কিভাবে করবে, তাই কি ধরনের প্রশ্ন সলিউশন করতে পারবে এই ক্লাসগুলো করার পরে তার এক ঝলক আজকের পুরো ক্লাস জুড়ে তোমরা দেখে নেবে। তো চলো প্রথম টাইপ যে কোশ্চেন সেটা দেখে নিই। তো দেখো প্রথম যে টাইপ ধারণা ভিত্তিক বা বেসিক ফান্ডামেন্টাল ভিত্তিক, অর্থাৎ কি যে সমস্ত বিষয় শতাংশ চ্যাপ্টারের প্রথম যে ক্লাসে আমি পড়িয়েছি তার উপর ভিত্তি করে যে সমস্ত বিষয়গুলো সেগুলো, যেমন কি 37 সংখ্যাটি 55-এর কত শতাংশ, এই যে বিষয়টা, এই প্রশ্নের উত্তর। বা যদি এ বি এর থেকে 25% কম হয় তবে 2b - a/2 এর মান কত, এই ধরনের প্রশ্ন যে পার্টে আসে সেই পার্টটা এই যে ফান্ডামেন্টাল বা ধারণা ভিত্তিক টপিকের মধ্যে আসবে। এর উপরে একটা ক্লাস আসবে। টোটাল প্রথমে বলে দিচ্ছি যে টোটাল 11টা টপিক আছে শুধুমাত্র এই যে শতাংশ এই চ্যাপ্টারের ভিতরে। 11টা আলাদা আলাদা টাইপের প্রশ্ন আসে। তো সব ধরনের সব টাইপের প্রশ্ন যদি তোমাকে পারতে হয় তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাকে কন্টিনিউ দেখতে হবে। এর উপরে একটা ভিডিও আসবে, সেটা হয়তো খুব বেশি আধ ঘন্টা হবে। আধ ঘন্টার একটা ভিডিও দেখতে তোমার খুব বেশি সময় লাগবে তা না। আধ ঘন্টার ভিডিও তুমি যদি একটু স্পিড বাড়িয়েও দেখো তারপরও তুমি হয়তো বুঝতে পারবে যে প্রত্যেকটা টাইপের উপরে একটা একটা করে ভিডিও আসবে। তারপরে তোমাদের অল টাইপ কোশ্চেন আসবে। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টাইপ ভালো করে বোঝাবো। তো চলো নেক্সট কোন টাইপের কোশ্চেন সেটা একবার দেখে নেবে। সমস্ত টাইপ পরপর আজকে দেখে। দ্বিতীয় যে টাইপ সেটা দেখো এ বি ভিত্তিক, এ বি গুণ ভিত্তিক। এ বি কথার অর্থ কি? এমন কিছু না, অর্থাৎ এই যে প্রশ্নগুলো আসে যে এ যদি বি এর 20% হয়, বি এ এর কত পার্সেন্ট, বা এস যদি টি এর 160% হয় তাহলে টি এস এর কত পার্সেন্ট, এই যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নের জন্য শর্টকাট বা এক্স্যাক্টলি এই টাইপটা কিভাবে তোমরা সমাধান করবে তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আসবে। হ্যাঁ, সেটাতে অন্য কোনো টাইপ থাকবে না, আর সেটা তোমাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে। তাই সেই ক্লাসটা অবশ্যই করো। বাকি অন্যান্য টাইপগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চেন খুব বেশি আসে, তাই এই টাইপটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। চলো নেক্সট 3 নম্বর টাইপটা দেখে নেবে। আজকে 3 নম্বর টাইপে দেখো যে সংখ্যা সংক্রান্ত প্রশ্ন। অর্থাৎ প্রশ্ন আসে এরকম যে একটা সংখ্যার এত পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হলো, তারপর আবার এত পার্সেন্ট কমিয়ে দেওয়া হলো, তারপর সংখ্যাটা কত হবে, এরকম প্রশ্ন। যেমন একটা এক্সাম্পল, যদি কোনো সংখ্যার 15% 120 হয় তবে ওই সংখ্যার 180% কত হবে। এই ধরনের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর সলিউশন যে টাইপের মধ্যে আসে, যে ক্লাসের মধ্যে আসবে সংখ্যা সংক্রান্ত প্রশ্ন বলে, সেই ক্লাসটা অবশ্যই তোমরা করবে। সেখানে এই ধরনের সমস্ত প্রশ্নের সলিউশন পেয়ে যাবে। তো চলো নেক্সট কোন টপিক বা কি টাইপের প্রশ্ন আছে সেটা দেখবে। টাইপ 4টা দেখো, এখানে কি রয়েছে? সংখ্যা সংক্রান্ত প্রশ্ন হার্ড লেভেলের। হ্যাঁ, সংখ্যা সংক্রান্ত প্রশ্ন শুধুমাত্র লো লেভেল না, যেটা এর আগে দেখালাম সেটা খুবই লো লেভেলের। হার্ড লেভেলের কেমন হয়? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা চেয়ে যথাক্রমে 20 ও 40% বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এই কোশ্চেনগুলো যদি নর্মালি করতে চাও অনেক বড় হয়ে যায়। এগুলো করার শর্ট ট্রিক রয়েছে, কিভাবে ছোট করে করা যায় সেই বিষয়গুলো একটু হার্ড লেভেল, তাই কোশ্চেন একটু বোঝাতে হবে ভালো করে। তাই তার জন্য আমি আর একটা এক্সট্রা ক্লাস রেখেছি যেটা তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। তো চলো এই টাইপটা আশা করি দেখলে কি ধরনের টাইপ। নেক্সট 5 নম্বর টাইপটা দেখবে। 5 নম্বর টাইপটা দেখো যে পুনরাবৃত্তি বা অনুপাত ভিত্তিক। কি এই টাইপ? দেখো একটা প্রশ্ন বলছে একটা সংখ্যা প্রথমে 18% কমানো হলো, তারপর আবার 50% কমানো হলো, যেটা যে সংখ্যার যে রেজাল্ট বেরোলো তার আবার 50% কমানো হলো, সংখ্যাটি মোট কত শতাংশ কমানো হলো। এই যে টাইপটা, একটা জিনিসের উপরে একটা কাজ করা হলো, যেমন একটা যে কোনো জিনিসের দাম বৃদ্ধি, সেটা প্রথমে কিছুটা বাড়ানো হলো, তারপর তার উপর আবার বাড়ানো হলো। এই যে পুনরাবৃত্তি হওয়া, মানে একই জিনিস দুবার হওয়া বা তিনবার হওয়া, সেটাকে বলা হয় পুনরাবৃত্তি বা সাকসেসিভ। সেটাকে অনুপাত ভিত্তিক, অর্থাৎ অনুপাতের মাধ্যমে কত সহজে করা যায় সেটা দেখবেন নেক্সট যে
এর যে ক্লাস আসবে সেই ক্লাসে দেখতে পাবে। তো এই যে টাইপটা বা এই ধরনের অঙ্ক যদি শিখতে চাও অবশ্যই এর ক্লাসটাও করবে। তো চলো নেক্সট 6 নম্বর টাইপটা দেখবে সেখানে কি রয়েছে। নেক্সট যে 6 নম্বর টপিক বা 6 নম্বর টাইপ, দেখো যখন একটি দ্রব্যের মূল্য 40% কমে যায় তখন বিক্রি 60% বেড়ে যায়, বিক্রেতার বিক্রিতে এর কি প্রভাব পড়বে। এই যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন, এই টাইপটা হচ্ছে কি দাম, ব্যবহার ও খরচ এর উপরে প্রশ্ন। এই টাইপের প্রশ্ন যেগুলো এগুলো করানো হবে এই যে 6 নম্বর ক্লাস যেটা আসবে, দাম, ব্যবহার ও খরচ এর সাথে মিক্সার যত রকম প্রশ্ন সেইগুলো আমি সবগুলোকে আলাদা আলাদা করে সাজিয়েছি তোমাদের জন্য, যে যাতে প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদের ক্লাস করাতে পারে এবং সেখানে তোমাদের শুধুমাত্র সেই জিনিসটা খুব ভালো করে বোঝাতে পারে। আশা করছি এর পিছনে কতটা পরিশ্রম করেছি সেটা বুঝতে পেরেছ। যাই হোক, যে এই যে উদাহরণ দেখলে এই ধরনের কোশ্চেন সেগুলো যদি সলিউশন করতে চাও অবশ্যই 6 নম্বর যে ক্লাস আসবে সেখানে তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো 7 নম্বর যে টাইপ কোশ্চেনের সেটা দেখবে কেমন কোশ্চেন সেখানে থাকে। 7 নম্বর টাইপে দেখো যে পরীক্ষার নম্বর, হ্যাঁ পরীক্ষার নম্বরের উপর অনেক প্রশ্ন আছে, যেমন কি পি কিউ এর থেকে 20% কম নম্বর পেয়েছে, আর আবার পি এর থেকে 20% কম নম্বর পেয়েছে, আর যদি 160 পায় তবে পি কত পেয়েছে। হ্যাঁ এই টাইপের প্রশ্ন প্রচুর আসে, যে একজন আরেকজনের থেকে কত নম্বর কম পেয়েছে, বা এই ইংরেজিতে এত নম্বর পেয়েছে, অঙ্কে এত কম পেয়েছে, এই ধরনের প্রশ্ন অনেক আসে। এই যে টাইপ, এই টাইপের সমস্ত কোশ্চেন 8 নম্বর না সরি 7 নম্বর যে ক্লাস সেখানে আমরা কভার করব। তো এই ক্লাসটাও তোমরা মনোযোগ দিয়ে দেখবে। যাই হোক, আশা করছি আমার হাতের লেখা বুঝতে পারছো, যদিও খুব একটা ভালো হাতের লেখা নয়। যাই হোক, 8 নম্বর যে ক্লাস যে টাইপ সেটা চলে দেখে নেবে। 8 নম্বর প্রশ্নের টাইপ দেখো জনসংখ্যা। হ্যাঁ জনসংখ্যার উপরে প্রশ্ন আছে, যেমন কি একটি শহরের জনসংখ্যা 2022 সালে 62,500 থেকে বেড়ে 75,000 হয়ে গেছে, শতকরা কত বেড়েছে, কারণ ওটা তো সংখ্যায় আছে, শতকরাতে কত বেড়েছে। তো এই যে টাইপের প্রশ্ন, এই ধরনের প্রশ্নের উপরেও একটা ডেডিকেটেড ক্লাস আসবে, সেটা 8 নম্বর ক্লাস, সেখানে এই টাইপের সমস্ত প্রশ্ন ক্লিয়ার করে দেব। তো চলো 9 নম্বর টাইপটা দেখে নেবে, আর তারপরে আরো দুটো এবং 11টা টাইপই এই চ্যাপ্টারের মধ্যে করাবো, সবগুলো দেখে নাও। 9 নম্বর টাইপটা দেখো যে ক্ষেত্রফল ও আয়তন। হ্যাঁ যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5% বাড়িয়ে দিলে তার পরিসীমাতে কি প্রভাব পড়বে, মানে কত পার্সেন্ট বেড়ে যাবে বা আলটিমেটলি কি হবে, এইটাই জানতে চাইছে। তো এই যে কোনো কিছুর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ অনেক কিছুই আছে যার ক্ষেত্রফল বা আয়তন বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, তার একটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে দেওয়া হলো, প্রস্থ কমিয়ে দেওয়া হলো, এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। তো সেই টাইপের প্রশ্নগুলো আমরা 9 নম্বর ক্লাসে কভার করবো। আশা করছি কি ধরনের প্রশ্ন বোঝাতে চাইছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো। তো যাই হোক, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে। চলো 10 নম্বর টাইপের প্রশ্নটাও দেখে নিই। 10 নম্বর টাইপে দেখো যে আয়, ব্যয় ও সঞ্চয়, অর্থাৎ কি এক ব্যক্তির সাপ্তাহিক আয় 1200 থেকে বেড়ে 1800 হয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। মানে কি, মানে হচ্ছে কোনো একজনের যে ইনকাম ছিল 1200 টাকা সেটা বেড়ে 1800 টাকা হলো, তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট বৃদ্ধি পেল এটা জানতে চাইছে। এই যে ধরনের প্রশ্ন আয়, ব্যয় ও সঞ্চয় তার উপরে এই টাইপের উপরে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে 10 নম্বর ক্লাস। তো চলো এই ক্লাসটা তোমরা করবে এবং এই টাইপটাও গুরুত্বপূর্ণ, তাই এই টাইপের যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো যদি সলভ করতে চাও এই ক্লাসটা অবশ্যই করবে। তো চলো 11 নম্বর টাইপটা দেখে নেবে, যেটা আজকের শেষ টাইপ। তো টাইপ 11 যেটা সেটা দেখো কি বলেছে, ভোট। হ্যাঁ ভোট সংক্রান্ত প্রশ্ন খুব আসে। কি দিয়েছে একটা উদাহরণ দেখো, দুজন প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, সেখানে সব ভোট ভ্যালিড, একজন প্রার্থী 38% ভোট পেয়ে 28,800 ভোটে হেরে গেছে, মোট ভোট কত। এটা কি 2021-এর এসএসসি জিডির আসা প্রশ্ন। সমস্ত প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের, তাই সেখান থেকেই আমি কোশ্চেনের টাইপগুলো আলাদা আলাদা করে সাজিয়েছি। তো দেখো এই যে সংক্রান্ত ভোট সংক্রান্ত প্রশ্ন সেই ক্লাসটা হবে টাইপ 11 সেই ক্লাসে। তো আশা করছি মোটামুটি সমস্ত টাইপের প্রশ্ন তোমরা দেখলে। একটা টাইপ এর মধ্যে হয়তো কোনো টাইপ যদি বাদ গিয়ে থাকে সে টাইপটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সেই টাইপের কোশ্চেনও করাবো অবশ্যই। এই যে চ্যাপ্টার শতকরা এর চলাকালীনই তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো সেই টাইপের কোশ্চেনও নিয়ে আসা। তো আমি যেগুলো বিশ্লেষণ করেছি তার মধ্যে এই 11টা টাইপই পেয়েছি, এই ক্লাসগুলো সবগুলো পরপর হবে। এতক্ষণ পর্যন্ত তোমরা স্টাডি উইদাউট মানি ইউটিউব চ্যানেলের যে ক্লাসটা করছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের যে ক্লাস সেখানে যে 11টা টাইপের প্রশ্ন তোমাদের বোঝালাম, আশা করছি প্রত্যেকটা টাইপের প্রশ্নের সাথে তোমরা পরিচিত, এর আগেও কোথাও না কোথাও এই টাইপের প্রশ্ন দেখেছো।
তবে কখনো কখনো সলিউশন করতে পেরেছো, কখনো কখনো পারোনি। তবে আমি কথা দিচ্ছি, যদি কন্টিনিউ তোমরা এই ক্লাসগুলো করতে থাকো, অবশ্যই প্রত্যেকটা টাইপের অঙ্ক তোমরা যেগুলো বোর্ডে দেখলে সেইটাই তার সাথে ওই ধরনের যে কোনো প্রশ্ন তোমরা সলিউশন করতে পারবে। তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস পরপর দেখতে থাকো। আগামীকালকে থেকে শুরু হচ্ছে এই যে টাইপ, তার পরপর প্রশ্ন। তো প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টাইপের প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর যে পিডিএফ সেটা তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে। অ্যাপ ডাউনলোড করার রুলস তোমাদের বলে দিয়েছি। গুগল ফর্ম রয়েছে, সেখানে তোমরা তোমাদের ইনফরমেশন দিয়ে দাও। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বা তোমাদেরকে ইমেলের মাধ্যমে আমি প্লে স্টোরের অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। কেন এই প্রসেস? কারণ অ্যাপ যে ক্লোজ টেস্টিংয়ে রয়েছে সেটা সরাসরি লিঙ্ক এখনও জেনারেট হয়নি, বলে আমি তোমাদের দিয়ে দিতাম। বাকি আজকের ক্লাস কেমন লাগবে কমেন্টে জানাবে। কোনো সমস্যা বা কোনো কিছু প্রয়োজন হলে সেটাও কমেন্টে জানাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।